আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে vidIQ এক্সটেনশনটি আপনার Google Chrome এ অ্যাড করবেন। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে vidIQ এক্সটেনশনটি মোবাইলে ইনস্টল করে ভিডিও SEO রিলেটেড কাজগুলো সম্পূর্ণ করতে পারি। সো গাইস, বেশি কথা বলবো না, চলে যাব ভিডিওতে। আপনারা আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন, নেওয়ার পর Google Play স্টোরটি ওপেন করবেন। দেন এখানে আপনি সার্চ করবেন vidIQ লিখে সার্চ করার পর আপনি এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন। এখানে দেখুন, এটি হচ্ছে vidIQ অ্যাপ্লিকেশন ফর ইউটিউব এর জন্য। দেন আমার এটি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। সো আমি এখান থেকে এটিকে ওপেন করে নিলাম। সো গাইস, vidIQ এক্সটেনশনটি মোবাইল ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমরা হোমের মধ্যে আছি। তো হোমের মধ্যে আমরা প্রথমে দেখতেছি সার্চ কিওয়ার্ড, তারপরে ডেইলি আইডিয়াস, দেন অপটিমাইজেশন, তারপর হচ্ছে টপ কিওয়ার্ড আওয়ার চ্যানেল, মানে আমাদের চ্যানেলের যে টপ কিওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে এগুলা। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই কিওয়ার্ডগুলো লিখে ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলো দেখে সেই কিওয়ার্ডগুলো। দেন আমরা যদি এখন এখানে ডেইলি আইডিয়াসে যাই, vidIQ আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য কিছু টাইটেল অলরেডি এখানে দিয়ে রাখে। দেন এখানে প্রথমে একটি টাইটেল আপনারা দেখতেছেন, ফেসবুকের নতুন আপডেট সবার আগে আপনার আইডিতে, হাউ টু জয়েন ফেসবুক বেটা ভার্সন। সো এটি হচ্ছে একটি আইডিয়া এবং এটির ভিউ প্রেডিকশন ভেরি হাই। এই কিওয়ার্ডের একটি ভিডিও তৈরি করে যদি আমাদের চ্যানেলে দেওয়া হয় তাহলে আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। দেন আমরা এখান থেকে এটি ডিসমিস করে দিতে পারি, আবার সেভ করেও রাখতে পারি। তো আমি এটাকে এখানে সেভ করে রাখলাম। দেন এখানে আরেকটি আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে হাউ টু ক্রিয়েট ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, পেপাল অ্যাকাউন্ট সেট আপ A to Z স্টেপ বাই স্টেপ। সো আমরা এটি সেভ করে রাখলাম। দেন এখান থেকে আমরা কিছু মিডিয়াম কিওয়ার্ড পেয়েছি। এখানে দেখুন, ফেসবুক USA গ্রুপ খোঁজার সেরা মেথড, হাউ টু ফাইন্ড USA গ্রুপ, CPA মার্কেটিং, 100% USA গ্রুপ। দেন এটাকেও আমরা এখান থেকে সেভ করে রাখলাম। তো এখন গেল আমাদের ডেইলি আইডিয়াস এর কাজ। এখান থেকে আপনারা প্রতিদিন 24 ঘন্টায় 3টি করে আইডিয়া পাবেন আপনার চ্যানেলকে গ্রোয়িং করার জন্য, এবং সেই আইডিয়া অনুযায়ী ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলটি অবশ্যই গ্রোয়িং করবে। তারপর আমরা যে আইডিয়াগুলো সেভ করলাম সেগুলো আমরা এই যে সেভ আইডিয়ার মধ্যে গেলে এখান থেকে এতগুলো আইডিয়া আমরা সেভ করব, সবগুলো এখানে আমরা দেখতে পারবো এবং এই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো। এবং যে আইডিয়াগুলো আমরা ডিসমিস করে দিয়েছি সেগুলো এখান থেকে দেখতে পারবো। দেন এখন আসতেছি রিসার্চের মধ্যে। সো গাইস, আপনি যে কিওয়ার্ড বা টাইটেলের ভিডিও তৈরি করবেন সেই কিওয়ার্ড এখানে সার্চ করতে হবে। দেন আমি যদি এখানে লিখি vidIQ, দেখুন এখানে vidIQ লেখার পর আমাকে এখানে নিচে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো আপনারা যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর প্রথম দুই একটা টাইটেল লিখবেন, লেখার পর যেগুলো নিচে সাজেস্ট করবে সেগুলো ক্লিক করবেন আর সেই অনুযায়ী আপনি টাইটেলগুলো ভিডিওর ট্যাগ বক্সে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি গ্রোয়িং করবে। আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন ইউটিউবে বা গুগলে কোনো বিষয়ে লিখে সার্চ করি সম্পূর্ণ বিষয়টা কিন্তু লিখি, আমরা শুধু দুই একটা ওয়ার্ড লিখি, দেন আমাদের নিচে যে শো করে সেগুলোর মধ্যে ক্লিক করি। তো সেম ভাবে আপনি যে কিওয়ার্ডের ভিডিও তৈরি করবেন সেই কিওয়ার্ডের দুই একটি ওয়ার্ড লিখে সার্চ করবেন। দেন এভাবে যেগুলো সার্চ করবে এবং যেগুলো আপনার প্রথমে দেখাবে সেগুলোর মধ্যে ক্লিক করবেন এবং সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও ট্যাগে দেওয়ার চেষ্টা করবেন। দেন আমি vidIQ লিখে এখানে সার্চ করলাম। এখানে দেখুন vidIQ প্রো ফ্রি, তো এটি প্রথমে আসছে, তো আমি এখানে ক্লিক করলাম এবং এটির স্কোরগুলো সম্পর্কে আমরা vidIQ কিওয়ার্ড রিসার্চে জানতে পারবো। এখানে স্কোর দেখুন, এখানে সার্চ ভলিউম হচ্ছে 56% এবং কম্পিটিশন হচ্ছে ভেরি লো। সো যেগুলোর কম্পিটিশন ভেরি লো হবে এবং ওভারঅল স্কোর এখানে আপনার 60-এর উপরে হবে, সেগুলো আমরা আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবো। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে দেখুন vidIQ প্রো ফ্রি, vidIQ প্রো ভার্সনটি কিন্তু হচ্ছে পেইড ভার্সন। আপনি যদি এটি আবার ভিডিওর টাইটেলে অথবা থাম্বনেলে অথবা ডিসক্রিপশনে বা কমেন্টে এই কিওয়ার্ডটা আপনি দেন, তাহলে আপনার ভিডিওটিতে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। সো এরকম কোনো কিওয়ার্ড আমরা আমাদের এই 4টি জিনিসে ব্যবহার করব না। একটি হচ্ছে ভিডিওর থাম্বনেল, 2 নম্বর হচ্ছে টাইটেল, 3 নম্বরে হচ্ছে ডেসক্রিপশন এবং 4 নম্বর হচ্ছে কমেন্ট। এই 4টি জায়গায় আপনি যদি এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করেন
তাহলে আপনার ভিডিওটি কমিউনিটি গাইডলাইন ট্যাগ খাবে। সো এই কাজটি আপনারা ভুল করেও করবেন না। এই কাজটি করে আমি ইতিমধ্যে 2টি কমিউনিটি গাইডলাইন ট্যাগ খেয়েছি। তাই আমি বলতেছি এই ধরনের কোনো ভিডিও বা কিওয়ার্ড আপনারা ব্যবহার করবেন না। যেগুলো ফ্রি সফটওয়্যার রয়েছে বা অ্যাপ রয়েছে সেগুলোর আমরা ভিডিও সেগুলোর ক্ষেত্রে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। আর যেগুলো পেইড সফটওয়্যার আছে সেগুলোর কোনো ফ্রি যদি আমরা কিওয়ার্ড ইউজ করে ব্যবহার করি তাহলে আমরা কমিউনিটি গাইডলাইন পাবো। দেন আমি এটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে দেখুন কিওয়ার্ডগুলো দেখতে পাইতেছি। এখানে দেখুন vidIQ, প্রো, ফ্রি, ক্র্যাক। তো এগুলো আমরা শুধু ট্যাগ বক্সে ব্যবহার করতে পারবো। আমি যে 4টি সেক্টর বললাম ওই 4টি সেক্টরে আপনারা ব্যবহার করবেন না, না হলে আপনার ভিডিওগুলো যখন ভাইরাল হওয়া শুরু করবে তখন আপনি কমিউনিটি গাইডলাইন ট্যাগ খাবেন। দেন এখন আমরা এগুলো কপি করব কিভাবে। তো এগুলো কপি করার জন্য আমরা এখানে দেখুন রিলেটেড কিওয়ার্ড এখানে যদি দেই, দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট অল অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। আর আপনি যদি কাস্টম সিলেক্ট করতে চান তাহলে এখানে আনসিলেক্ট করবেন। আনসিলেক্ট করার পর যেগুলোর স্কোর বেশি থাকবে, যেগুলোর স্কোর 60-এর উপরে থাকবে সেগুলো আপনি ব্যবহার করবেন। তো vidIQ প্রো ফ্রি এটি আমি নিলাম। তারপর vidIQ প্রো ফ্রি ক্র্যাক এটিকে নিলাম। তারপর vidIQ প্রো 2022 এটিও নিলাম। আর vidIQ বুস্ট ফ্রি এটিও নিলাম। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন, এই যে vidIQ প্রো, vidIQ বুস্ট এগুলো কিন্তু পেড সফটওয়্যার। এই কিওয়ার্ডগুলো আপনি কোনো সময়ের জন্যই ভিডিওর টাইটেলে অথবা ডেসক্রিপশনে অথবা থাম্বনেলে ব্যবহার করবেন না। এরপর আমরা যদি এখানে কপি ট্যাগের মধ্যে দেই, ট্যাগগুলো আমাদের এখানে কপি হয়ে গেল। দেন আমরা এগুলো এখান থেকে বের হয়ে আসতে পারি। আসার পর আমাদের যে নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখতে পারি। দেন এখানে আমি সেভ করে রাখলাম, ওকে দিলাম। এরপর আমি আবার vidIQ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এখানে দেখুন vidIQ প্রো ফ্রি ক্র্যাক। তো এখানে 72% দেখাচ্ছে স্কোর। তো আমরা এখানে যদি ক্লিক করি এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো এখন আমাদের নিচে দেখা যাবে। দেন এখানে দেখুন এটিরও কম্পিটিশন ভেরি লো। এই কিওয়ার্ডের আন্ডারে আমরা এখানে 3টি কিওয়ার্ড পেয়েছি। এখানে একটি হচ্ছে vidIQ প্রো ফ্রি, এটি তো আমরা অলরেডি নিয়েছি। vidIQ প্রিমিয়াম ফ্রি, তারপর vidIQ বুস্ট ফ্রি। তো আমরা vidIQ বুস্টও নিয়েছি। তো এখান থেকে আমরা vidIQ প্রিমিয়াম ফ্রি এটিকে কপি করব। তো এর জন্য আমরা ভিজুয়াল রিলেটেড ট্যাগসে ক্লিক করব। দেন এখান থেকে প্রিমিয়াম ফ্রিটি নিলাম, দেন কপি করলাম। কপি করার পর আবার আমরা ওই নোটপ্যাডে রেখে আসবো। আসার পর আবার এখানে সার্চ বারে লিখব। এবার আমরা অন্য একটি টাইটেল লিখব। দেন আমরা যদি এখানে লিখি vidIQ অ্যাড, তো vidIQ অ্যাড লেখার পর এখানে নিচে দেখুন অনেকগুলো টাইটেল আমাদের শো করতেছে। তো এইভাবে আপনি যেটিকে আপনার চয়েস মতো আসে সেটিকে নেবেন। তো আমি যেহেতু এই ভিডিওটি তৈরি করতেছি vidIQ কিভাবে মোবাইলে অ্যাড করবেন, তো এর জন্য আমি vidIQ অ্যাড টু ক্রোম মোবাইল এখানে ক্লিক করলাম। দেন এখন আমরা এটির স্কোরগুলো দেখতে পারবো। তো এটির কম্পিটিশন ভেরি হাই, এটি আমরা ব্যবহার করব না। নিচে আসবো, আসার পর এখানে দেখুন এগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে vidIQ ভিশন ফর ইউটিউব। এটার স্কোর মোটামুটি 66%। তো আমি এই স্কোরের মধ্যে ক্লিক করলাম। এখন এই কিওয়ার্ডের আন্ডারে যেগুলো কিওয়ার্ড থাকবে সেগুলো আমরা নিচে দেখতে পারবো। এখানে দেখুন vidIQ ক্রোম এক্সটেনশন, vidIQ 70%। আমরা vidIQ প্রো ফ্রি কিওয়ার্ড নিতে পারি। একটি হচ্ছে vidIQ ক্রোম এক্সটেনশন আর একটি হচ্ছে vidIQ ক্রোমটি নিলাম, vidIQটি নিলাম, দেন কপি করলাম। সেমভাবে আবার আমি এগুলোকে নোটপ্যাডে গিয়ে কপি করব। দেন এখান থেকে এখন আমরা শুধু vidIQ 70% দেখাচ্ছে, তো এই 70% ক্লিক করব এবং এই vidIQর আন্ডারে যেগুলো কিওয়ার্ড থাকবে সেগুলোকে আমরা এখান থেকে কপি করব। তো এখানে দেখুন vidIQ টিউটোরিয়াল আর vidIQ ভিশন। তো এখান থেকে আমরা vidIQ টিউটোরিয়ালটি নিতে পারি। এরপর আমরা আবার রিলেটেড কিওয়ার্ডে যাব। দেন এখান থেকে vidIQ টিউটোরিয়াল, তারপর হচ্ছে vidIQ vidIQ ইউটিউব SEO, vidIQ ভিশন ফর ইউটিউব সিলেক্ট করার পর কপি ট্যাক্সের মধ্যে ক্লিক করব। দেন এগুলোকে আবার নোটপ্যাডে নিয়ে যেয়ে কপি করব। কপি করলাম। দেন এটিকে আবার এখান থেকে বের হয়ে আসবো, আবার vidIQতে যাব। সো গাইস এভাবে আপনি আপনার ভিডিওর জন্য যতগুলো ট্যাগ টাইটেল লাগবে সবগুলো আপনি এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে এভাবে নেবেন, নিয়ে আপনার ইউটিউব ভিডিওতে দিবেন। তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রোয়িং হবে, আপনার ভিডিও রিচ বাড়বে, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। সো এরপর আমরা অপটিমাইজেশনে যাব। অপটিমাইজেশনে আসার পর এখানে আমরা আমাদের যে ভিডিওগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোর ভিতরে কি কি আছে সে সম্পর্কে জানতে পারবো। সো এর জন্য আমি
এই আমার প্রথম ভিডিওতে ক্লিক করলাম। দেন এখানে আমরা বর্তমানে এডিট মোডে আছি। তো এডিট মোডে আসার পর এখানে আপনারা টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগস বক্স দেখতে পারবেন এবং নিচে এখানে আবারও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তারপর এখানে রিকমেন্ডেড কিওয়ার্ডগুলো আপনারা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সো আমার এই ভিডিওতে এই ট্যাগগুলো রয়েছে। আপনি এখানে কিছু নিয়ম অনুসরণ করতে পারেন। এখানে আপনি দেখুন আমার টাইটেলের এখানে 100-র মধ্যে 93, এখানে 93টি রিড কালারের হয়েছে এবং এখানে ডেসক্রিপশনের মধ্যে 5000-এর মধ্যে 3999। এই 3999 হলো গ্রিন হয়েছে। তো এটির কারণটা আসলে কি? এর কারণ হচ্ছে আমরা ভিডিও টাইটেলে 20টি থেকে 60টি কিওয়ার্ডের একটি টাইটেল দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। তার বেশি দিলে আমাদের এই লাল আসবে এবং কম দিলে আমাদের টাইটেলটি শর্ট হয়ে যাবে। আপনারা vidIQটি যখন নতুন ইনস্টল করবেন তখন আপনারা এখানে AI টাইটেল রিকমেন্ডেশনের জন্য 3টি ক্রেডিট পাবেন, রিমেইনিং ক্রেডিট। আমার এখানে দেখুন 3 ক্রেডিট রিমেইনিং শো হতেছে। তো আমরা যদি এখানে গেট টাইটেল রিকমেন্ডেশনে ক্লিক করি, এখান থেকে আমাদের যে এই টাইটেল দিয়েছে এই টাইটেলের আন্ডারে vidIQ আমাদের 3টি রিলেটেড টাইটেল তৈরি করে দিবে। এখানে দেখুন একটি দিয়েছে গেট ইউর এনআইডি কার্ড ইনস্ট্যান্টলি উইথ দিস নিউ ট্রিক। তারপর এখানে দ্বিতীয় নম্বরটি হচ্ছে হাউ টু গেট ইউর আইডি কার্ড ইউজিং ভোটার স্লিপ। তারপর এনআইডি কার্ড অনলাইন কপি এক্সপ্লাইন। 3 নম্বরটি বলতেছে বেশিরভাগ আপনার নিয়মিত গণনা এদিকে আসবে না, আইডি কার্ড কিভাবে বের করবেন। তারপরে এখানে বলতেছে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করুন, নতুন নিয়ম দেখুন এবং সত্যিকার করুন। তো এরকম কিছু রিকমেন্ডেশন আমরা এখান থেকে পাবো। আপনার যদি টাইটেল দেওয়ার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি আপনার ভিডিও যে মেইন টাইটেলটি দিয়ে সার্চ করবেন, দেন আপনি এখান থেকে কয়েকটি টাইটেল পেয়ে যাবেন। সো এরপর হচ্ছে হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশনে হলো আপনার প্রথমে হচ্ছে আপনার ভিডিওটি সম্পর্কে 200 ক্যারেক্টার কিছু লিখতে হবে। এটি হচ্ছে ভিডিও ভাইরালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। তারপর হচ্ছে হলো ট্যাগস। ট্যাগসের মধ্যে অবশ্যই আপনাকে 20টির উপরে ট্যাগস ব্যবহার করতে হবে। তো ট্যাগের কিছু নিয়ম আছে। আমরা ট্যাগ বক্সে 500 ওয়ার্ডের ট্যাগস দিতে পারি এবং 500 ওয়ার্ডের ট্যাগের মধ্যে আমাদের 20টি ট্যাগের উপরে ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আপনি যদি বড় বড় ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার দেখা যাবে 10-15টা ট্যাগ দিয়ে আপনার 500 ওয়ার্ড ফুল হয়ে গেছে, তাহলে আপনার ভিডিওর কিছু স্কোর কমে যাবে। দেন আমাদের ছোট বড় ট্যাগস দিতে হবে এবং অবশ্যই 20টি ট্যাগের উপরে থাকতে হবে, তাহলে আমাদের ভিডিওর স্কোরগুলো বাড়বে। সো এখানে আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলোর কিছু রিকমেন্ডেশন ট্যাগ হিসেবে এখানে নিচে 3টি ট্যাগ দিয়ে রেখেছে vidIQ আমাকে। প্রথমটি হচ্ছে এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে এনআইডি কার্ড বিডি, তৃতীয় নম্বরটি হচ্ছে ডাউনলোড এনআইডি কার্ড। তো আমরা যদি এগুলোর মধ্যে প্লাস আইকনে ক্লিক করি, আমার ট্যাগ অলরেডি 500 ক্যারেক্টার দেওয়া আছে তাই অ্যাড হচ্ছে না। সো এরপর আমরা যাবো স্কোরের মধ্যে। তো স্কোরের মধ্যে গেলাম, এখানে দেখুন SEO স্কোর 100-র মধ্যে এখানে 50 আমি পেয়েছি। তো এই 50 স্কোর, এই 100 স্কোর এখানে 2 ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে অ্যাকশনেবল আইটেম আর একটি হচ্ছে পারফরমেন্স। অ্যাকশনেবলটি হচ্ছে আমাদের হাতের স্কোর, আমরা এটিকে অর্জন করতে পারি। ভিডিওটিকে ভালোভাবে সেটআপ করে আমরা 50 মার্ক এখান থেকে অর্জন করতে পারি। আর পারফরমেন্স হচ্ছে 50 যে আছে, পারফরমেন্স 50টি হচ্ছে ইউটিউব আমাদের ভিডিওটিকে অ্যানালাইজ করবে, করার পর যদি আমাদের ভিডিওটি সবগুলো দিক ঠিক থাকে তাহলে ইউটিউব আমাদের এই 50 বাকি 50 নম্বর এখান থেকে দিয়ে দিবে। তো অ্যাকশনেবল স্কোরের মধ্যে কি কি আছে এগুলো আমি একটু আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রথমে আছে ট্যাগ কাউন্ট। তো ট্যাগ কাউন্ট আমি এখানে 5-এর মধ্যে 5 পেয়েছি। আমি একটু আগে বললাম যে 20টি ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যদি 20টি ট্যাগ দেন তাহলে আপনি এখানে 5-এর মধ্যে 5 পাবেন, আর 20টি যদি কম হয় তাহলে আপনি এখানে দেখা যায় 5-এর মধ্যে 3, 4 এরকম পাবেন। আর 2 নম্বরটি হচ্ছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম হচ্ছে আপনি যে ট্যাগগুলো এখানে ব্যবহার করলেন সেই ট্যাগগুলোর স্কোর যদি অনেক বেশি হয়ে থাকে আর কম্পিটিশন যদি অনেক হাই হয়, মোটামুটি যদি 60-র উপরে হয়, তাহলে আপনার ট্যাগ ভলিউমটি ঠিক বলে মনে করবে এবং আপনি এখান থেকে 5-এর মধ্যে 5 পাবেন। আর যদি আপনি কম স্কোরের ট্যাগ ব্যবহার করেন, ধরেন 30-40 স্কোরের ট্যাগ ব্যবহার করলেন, তাহলে আপনার এখানে ট্যাগ ভলিউমের জায়গায় আপনি 5-এর মধ্যে 3-4 পেতে পারেন। দেন 3 নম্বরটি হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। আপনি যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি অবশ্যই আপনার ট্যাগ বক্সে থাকতে হবে। আর এখানে দেখুন 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আপনি যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি অবশ্যই আপনার ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। এবং এখানে আপনি দেখুন সর্বশেষ হচ্ছে
সাম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। তো আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই আমাদের টাইটেলে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে এবং ট্যাগ বক্সে থাকতে হবে। তাহলে এখানে আমরা 5-এর মধ্যে 5 পাবো। তো গাইস এখানে দেখুন এখন আপনি এই 5 গুলো, তো এগুলো সবগুলো মিলে আমাদের এখানে 50-এর মধ্যে আমি এখানে 50 পেয়েছি এবং পারফরমেন্স স্কোর আমার এখানে 50-এর মধ্যে 0। তো আপনারাও চেষ্টা করবেন আপনার ভিডিওর ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, সাম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন সবগুলো ঠিক করে রাখার জন্য। তো এরপর আমরা চেক লিস্টে যাব। তো আমি চেক লিস্টে আসলাম। এখন এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওর মধ্যে কি কি বিষয়গুলো শর্ট রয়েছে। তো এখানে প্রথমে আমরা দেখতেছি হলো টাইটেল লেন্থ। টাইটেল লেন্থ আমাদের এখানে লাল হয়ে আছে। তো এখানে আমি একটু আগে আপনাদের বললাম যে এখানে আমাদের, তো আমি ইতিমধ্যে এখানে 93টি ক্যারেক্টার ব্যবহার করেছি, তাই এখানে আমাদের টাইটেল লেন্থ এরকম দেখাচ্ছে। তো এটি কোনো ব্যাপার না, আপনারা তাও চেষ্টা করবেন 20 থেকে 60টি ক্যারেক্টারের মধ্যে যাতে আপনার টাইটেলটি থাকে। দেন আমরা এখানে ডেসক্রিপশন লেন্থের মধ্যে আসলাম। সো ডেসক্রিপশন লেন্থ অবশ্যই আপনাদের 200 ক্যারেক্টারের উপরে হতে হবে। তো আমার এখানে 5000-এর মধ্যে হচ্ছে মোটামুটি 4000 ক্যারেক্টার রয়েছে। দেন আমার এটি গ্রিন হয়েছে, ওভারঅল এটি ঠিক হয়েছে। তারপর হচ্ছে ট্যাগ লেন্থ। ট্যাগ লেন্থই অবশ্যই আপনাকে 300 ক্যারেক্টারের উপর থাকতে হবে। ট্যাগের মধ্যে আমাদের 500টি ক্যারেক্টার দেওয়ার নিয়ম, তো আমরা চেষ্টা করব 300টি ক্যারেক্টারের উপরে দেওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওর ভালো পারফরমেন্স চান তাহলে 500-এর মধ্যে 500 রাখবেন। তারপর হচ্ছে হলো ক্যাপশন, ক্লোজ ক্যাপশন, এটি হচ্ছে সিসি। আমরা যখন ভিডিওগুলো প্লে করি তখন আমাদের ওখানে সিসি লেখা ওঠে। তো এই সিসির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু আমাদের যে ভিডিওগুলো প্লে হয়, ভিডিওগুলো কথার সাথে সাথে কিছু ইংলিশ লেখা নিচে ওঠে, সেটাই হচ্ছে এই ক্লোজ ক্যাপশন বা সিসি। তো ইউটিউব এখানে বুঝেছে যে আমাদের ভিডিওগুলো যখন বাইরের কোনো অডিয়েন্সরা দেখবে তখন তারা যাতে ইংলিশে এগুলো পড়তে পারে, এর জন্য এই সিসিটা এখানে দিয়ে রেখেছে। তো আমার এই ভিডিওতে কোনো সিসি ব্যবহার করি নাই, যার কারণে এটি রিড হয়ে আছে। দেন সর্বশেষ আমাদের যে ভিডিওটি সব কাজ করার শেষে ভিডিওটিকে পাবলিক রাখতে হবে, তো আমি পাবলিক রেখেছি। দেন আমাদের এই ভিডিওটি পাবলিক করার পর শেয়ার করতে হবে এবং কমপক্ষে 1টি লাইক অর্জন করতে হবে। তো এটি আমার ঠিক হয়েছে। দেন হচ্ছে অ্যাড এ 1 ট্যাগ ইন টাইটেল, আমার টাইটেলের মধ্যে ট্যাগ অ্যাড করা আছে। তারপর অ্যাড এ 1 ট্যাগ ইন ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশনের মধ্যেও ট্যাগ রয়েছে। তারপর হচ্ছে লিঙ্কড ইন ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার কয়েকটি ভিডিওর লিঙ্ক দিবেন অথবা আপনার চ্যানেল লিঙ্কটি দিবেন। হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশন, তো আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনি সর্বোচ্চ 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে 15-এর মধ্যে 10টি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। সো গাইস, vidIQ মোবাইল অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমি আপনাদের খুব কম সময়ের মধ্যে একটি ধারণা দিয়ে দিলাম, যাতে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভিডিওগুলো যাতে পাবলিক করতে পারেন। আপনি যদি vidIQ সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা আপনি যদি ডেস্কটপ, ল্যাপটপে vidIQর যে অ্যাডভান্সেবলের কাজগুলো আছে সেগুলো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।